আসসালামু আলাইকুম। ক্লাউডফ্লেয়ার থেকে একটা মেসেজ আসছে মনে হবে আপনার, বা কোনো একটা ভেরিফিকেশন সিস্টেম এনাবলড হয়েছে এরকম মনে হবে আপনার, কিন্তু আসলে জিনিসটা একটু ভিন্ন। হয়তোবা কোনো হ্যাকার, হয়তোবা কোনো একটা ইউজার যার আসলে আপনার মেম্বার না অথবা আপনার সাইটের ইউজার না, সে কোনোভাবে আপনার সাইটের অ্যাক্সেস পেয়েছে এবং সে কিছু কোড, ম্যালিশিয়াস কোড আপনার ওয়েবসাইটে ইনস্টল করার চেষ্টা করছে বাই থ্রোয়িং সাম স্ক্রিপ্ট। ওকে, তো এই জিনিসটার যখনই আপনি ওয়েবসাইটে লগ ইন করতে যাবেন বা কোনো একটা কন্টেন্ট দেখতে যাবেন, এই জিনিসটা কিন্তু অনেক পাবেন। ওকে, তো এই সমস্যাটা অনেকে ওয়েবসাইটে হয়। এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করব সেটাই আজকে ভিডিওটাতে আমরা দেখাবো। আমাদের এনশামি প্রো রিসেন্টলি গট অ্যাটাকড বাই সাম ম্যালওয়্যার স্ক্রিপ্ট, এবং আমি কিভাবে সেগুলো রিমুভ করেছি, কোন কোন সেকশনগুলো, স্পেশালি কোন কোন সেকশনগুলো নিয়ে কাজ করতে হয়, সেটাই আমরা ভিডিওতে দেখবো। যারা কোডিং জানেন না বা কিছুই জানেন না, তারাও এই জিনিসটা করতে পারবেন বাই টেকিং হেল্প ফ্রম চ্যাটজিপিটি। ওকে, প্রথমে আমরা পাবলিক স্টেম ফোল্ডারে ঢুকব, দেন এখানে কয়েকটা ফাইল আছে যেগুলো আননোন, ধরুন বিভি কানেক্টর, তারপর এটা হচ্ছে গুগল চেকার, দ্যাটস অল রাইট। কিন্তু এটা কি? পিন্টারেস্ট ঠিক আছে, ভিডি কানেক্ট ঠিক আছে। আমরা প্রথমে যেটা করব, আননোন এরকম ফাইলগুলো এগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট, এখানে যেটা এটাও আমরা একদম এখান থেকে ডিলিট। ওকে, ধরুন htaccess ফাইলটা এখানে আছে কিনা, htaccess bk, htaccess disabled, htaccess.bk নামে আরেকটা ফোল্ডার এখানে দেখা যাচ্ছে, ফাইল দেখা যাচ্ছে, যেটা আসলে আমার না। এখানে মেন ফাইলটা ডিসেবল করা, htaccess 11 minutes ago, তার মানে হচ্ছে এটা অলরেডি অ্যাক্টিভ। সো দেখি এটা আসলে কি। ওকে, এখানে সব কিছু ঠিক আছে, wp রকেট, pragma, cache control, mod headers, request url, আচ্ছা, zip compression, ওকে, এভরিথিং লুকস ফাইন। কিন্তু যে এটা আমরা ডিলিট করে দিব, আমরা জানি না এটি কি। সো লেটস ডিলিট দ্যাট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেন ফাইলসগুলো ডান। এখন আমরা ভিতরে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে wp কন্টেন্ট থিমস ফোল্ডারে দেখি, কন্টেন্ট ফোল্ডারে এক্সট্রা কিছু আছে কিনা, আপগ্রেড টাইম ব্যাকআপ, টফি এক্সপোর্ট। ওকে, লুকস গুড। সো থিমস, ধরেন এটা আমাদের লাগছে না, 25 থিম। ওকে, লেটস ডিলিট দ্যাট। এক্সট্রা functions.php, সো function.php-তে আমরা একটু দেখি যে এখানে এক্সট্রা কোনো কিছু আছে কিনা, লাইক না, ইট লুকস ক্লিন, রাইট। functions.php-তে আমরা যে জিনিসটা দেখব, কোথায় functions.php, আবার দেখি একটু। ওকে, আমরা সম্ভবত চাইল্ড থিমটাতে যাইতে হবে। ওকে, সো এক্সট্রা চাইল্ড functions.php। ওকে, এডিট করতে হবে এটা। hello elementor wp head, add action wp head, download, what's that, base64 decode, আচ্ছা এটা কি? functions, add function। সো এই কোডটা আমার একদমই পরিচিত লাগছে না। সো লেটস সি যে আসলে ক্লাউডে বা চ্যাট জিপিটি কি বলে। চ্যাট, ওকে, সো এখানে দেখেন চ্যাট জিপিটি যেটা বলতেছে যে সাসপিশিয়াস গেট প্যারামিটার্স। সো এই প্যারামিটার্সটা সাসপিশিয়াস লাগছে চ্যাট জিপিটির কাছে। The attacker can read the wp-config.php file and set configuration. Remove the code immediately. Okay, এটা একটু আমাদের জন্য একটু দেখতে হবে। এই কোডটা wp-config ফাইলটা আমাদের দেখতে হবে। Change your database password and update wp-config.php. Scan your site, update WordPress and plugins. Okay, so এটা আবার কি ফাংশন? অ্যাড অ্যাকশন। ওকে, অ্যাড অ্যাকশনের আগে দেখি এই জিনিসটা কি। এটা চ্যাট জিপিটিকে বলি, দেখি চ্যাট জিপিটি আসলে আমাদের কি দেয়। অ্যানালাইজ দিস কোড।
simple. Unauthorized login mechanism. Man, breaking down the code. Suspicious function call. Okay, so আমার wp config ফাইলটা wp config ফাইলটা না, functions.php টা সম্ভবত পুরাটাই সমস্যা। সো আমি যেটা এখন করব সেটা হচ্ছে পুরা কোডটা আমি কপি দেন আমরা চ্যাটজিপিটিকে বলবো যে ভাই তুমি এটা পুরাটা স্ক্যান করো এবং সাসপিশিয়াস কোডগুলো বাদ দিয়ে তুমি ভালো কোড যেগুলো আছে সেগুলো রেখে আমাকে ফ্রেশ একটা ভার্সন দাও। ওকে, সো অ্যানালাইজ দিস functions.php codes of my site and detect and remove all the suspicious codes from this and generate a fresh functions.php files code for me. দেন আমি কোডটা দিয়ে দিলাম, পুরা কোডটা। ঠিক আছে, সো দেখি চ্যাটজিপিটি আসলে আমাদেরকে পারফেক্টলি দিতে পারছে কিনা। সো your functions.php file contain malicious code that access the backdoor to gain unauthorized admin access. I will remove the malicious parts and generate a clean version of it. সো এখানে এইগুলা পেয়েছে। সো আমি জানি না সাইটটা ভেঙে যায় কিনা। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে যে কোডটা আমরা দিলাম সেই কোডটা আমরা একটা জায়গায় কপি করে রাখি, লাইক পেস্ট করে রাখলাম। ইন কেস যদি সাইট লোডিংয়ের সমস্যা হয় দেন আমরা এটা রিস্টোর করতে পারবো। ঠিক আছে, সো আপাতত এটা থাক। এখন আমরা দেখি যে নতুন করে ব্যাক টু দ্য ওকে, সো পারফেক্ট। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ক্লিন কোডটা আমরা কপি করব, কপিড দেন আমাদের functions.php-তে আসবো, দেন আগের সব কিছু আমরা ডিলিট করে দেব, সিম্পল, দেন পেস্ট। ওকে, দেন আমরা সেভ করব, সেভ। এখন আমরা একটু দেখি যে আমাদের সাইটটা আসলে লোড হয় কিনা এবং আমরা একটা পাসওয়ার্ড দিয়েও দেখব যে আসলে এক্সিস্টিং প্রবলেমটা সলভড হয়েছে কিনা। কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস আমাদের দেখা উচিত, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা functions.php ফাইলটা দেখলাম, কিন্তু wp-config.php এই ফাইলটাও আমাদের দেখা উচিত। আচ্ছা, মেন ফোল্ডারে যাই, পাবলিক HTML ফোল্ডারে যাই, দেন আমরা চ্যাটজিপিটিকে আগের মতোই বলবো যে ভাই তুমি wp-config ফাইলটা দেখো এবং দেখো যে আসলে এখানে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে কনফিগ ফাইলে এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে না, ইটস এ ক্লিন ফাইল। সো লেটস স্টিল চেক চ্যাটজিপিটি দিয়ে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে, অ্যানালাইজ দিস কোড অফ মাই wp-config.php file and find all the malicious code if any. আমার কোডটা দিলাম এক্সিস্টিং, mostly normal, but you have sensitive credential exposed, database credentials and JWT authentication key. So এই জিনিসগুলো publicly exposed. Okay, so ওকে, সে অনেক কিছু সাজেশনস দিচ্ছে। হেয়ারস দ্য ক্লিন অ্যান্ড সিকিউর ভার্সন অফ wp-config ফাইল। সো সে অলরেডি আমাকে একটা ভালো একটা কোড জেনারেট করে দিচ্ছে, যেটা দ্যাট উইল বি মোস্টলি গুড। আই এম নট শিওর যে এটা আসলে কাজ করবে কি না আমার সাইটে, বাট স্টিল আমরা এটা ইউজ করতে পারি। ওকে, সো এবার যেহেতু এটা আপাতত ঠিক আছে, সো আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে ডাটাবেজের ফাইল অ্যান্ড পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে ফেলবো। তবে তার আগে দেখি সাইটটা ঠিকমতো কাজ করে কিনা। ওকে, আমি জানি না যে অন্যান্য পেজে এই সমস্যাটা হচ্ছে কিনা, বাট লেটস সি। আই হোপ যে ইট ফেসড মোস্ট অফ দ্য প্রবলেমস। ওকে।